নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে আমবাসা থেকে আগরতলা ট্রেন জার্নি। সকালে আসতে আমার একটু দেরি হয়ে গেছে বলে ট্রেন আগেই চলে আসছে। ট্রেনের মধ্যে অনেক ভিড়, তাই আমি ভিড়কে ক্রস করার জন্য পিছনের দিকে যাইতেছি। যদি পিছনের দিকে কোনো সিট খালি পাওয়া যায়, ট্রেনের ভিতরে যতগুলো লোক তার থেকে বেশি কিন্তু বাইরে লোক বসে আছে। এই কারণে যে ট্রেনের এখানে ক্রসিং আছে, এত জলদি ট্রেন ছাড়বে না, সেই জন্য লোক বাইরে বসে গরমে বাইরে বসে আছে। আমি তাদের ক্রস করে যেতে যেতে সামনে দেখি 3 ভদ্রমহিলা একসঙ্গে গল্প করছে। জানি না কি বলছে। কাকা তো আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন কাকা আমার উপরে খুব রাগ। কি হয়েছে কাকা, এত কেন রাগ? বলে আমি কাকাকে ইগনোর করে চলে গেলাম আরও পিছনে। রেল থানা ক্রস করে পিছনে যেতে যেতে দেখি আমার কিছু সৈনিক ভাই, সিআরপিএফ জওয়ান, তারাও হয়তো আমার সাথে ট্রেনে যাবে। দেখে মনটা পুরো খুশি হয়ে গেল যে চলো তারা আমার সঙ্গে যাবে বলে আমি অনেকটা সেফ ফিল করব। দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল আর আমিও ট্রেনের ভিতরে চড়ে পড়লাম। চড়েই দেখি ট্রেনের মধ্যে অনেক ভিড়, সেই জন্য জায়গা না পেয়ে আমি দরজায় দাঁড়াই গেলাম। ট্রেন একটু দরজা দিয়ে আমি দেখি সিআরপিএফ জওয়ানরা তো চড়েনি, তারা তো সেখানেই থেকে গেছে। হয়তো তাদের কিছু লোক চড়ছে, সামান্য উঠিয়ে তারা থেকে গেছে। অন্যদিকে দেখি তো ডেমো ট্রেন, যেটা আমবাসায় ক্রসিং হয়। ডেমো ট্রেন যেটা আগরতলা থেকে নিউ করিমগঞ্জ অবধি চলে, আর স্পেশাল ট্রেনটা আছে ধর্মনগর থেকে আগরতলা, সেটা ঠিক 8টা 10 আর 15 আমবাসাতে ক্রসিং হয়। আমরা ট্রেনে বসে পড়ছি। ট্রেন এখন আমবাসা থেকে ছেড়ে দিচ্ছে। আজকে আবহাওয়া খুবই সুন্দর, খুবই ঝলমলে ঝকঝকে, কিন্তু এত রোদ যে গরমে থাকা যাচ্ছে না। থাকতে দেখতে আমবাসা ক্রস হয়ে গেলাম আমরা। এই যে রোডটি দেখা যাচ্ছে, সেটা আমবাসা বাজারের দিকে যাচ্ছে। আমবাসা ক্রস করে আমরা যাচ্ছি সবুজে ঘেরা মাঠ, জঙ্গল, কলা গাছ, প্রকৃতির এক অপরূপ দৃশ্য, যেটা আমরা ক্রস করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ ট্রেন এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে মনে হবে যে ট্রেনের সফর করছি না, জঙ্গল সাফারিতে ধরতে পারবেন। পুরা একদম সবুজে ঘেরা মাঠ, জঙ্গল, পাহাড়, তার মধ্যে দিয়ে ট্রেন যাইতেছে। যাইতে যেতে দেখি এক ভাই ট্রেনের মাঝখান থেকে মাথা বার করে দেখছে। জানি না তার কিছু পড়ে গেছে নাকি, কি দেখছে সে। হয়তো সে পোলটা দেখছে যেটা 124/4 লেখা আছে। যেতে যেতে সামনে দেখছি একটা বড় পাহাড় আছে, যে পাহাড় ক্রস করে আমাদের যেতে হবে। কিন্তু পাহাড় ক্রস করে যাবে, মজা আসবে, দেখা যাক কি আসে। একদম পুরো পাহাড়ের কাছে আছে ট্রেন। আরে এ কি, ট্রেন তো দেখছি পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। এইখানে কিছু একটা লেখা আছে, যেটা লেখা আছে টানেল নাম্বার 4। তার মানে আমরা এটা 4 নাম্বার টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। পুরো মাটির নিচ দিয়ে চলে যাবে এখন ট্রেনটা। দেখতে দেখতে আমরা টানেলের মাঝখানে চলে আসলাম, কিন্তু এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ আর আওয়াজ। একজন লোক দেখছি মোবাইল চালাচ্ছে। অমনি দেখতে দেখতে দেখলাম একজন ভদ্রলোক মোবাইলের টর্চ অন করলো, যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জন্য পুরাই আওয়াজ আর আওয়াজ আসতে শুরু, আর কিছুই দেখা যাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেল আমাদের ট্রেনের মাঝখানে, কমসে কম 2 মিনিট চলছে। 2 মিনিট পর অবশেষে আমরা ট্রেনটাকে ক্রস করে সামনে বাইরে বেরিয়ে চলে আসলাম। ট্রেনেল ক্রস করে আমরা আবার সেই সবুজে ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছি। ট্রেনেলের ভিতরে এমন লাগছিল যেমন ট্রেনের ধোঁয়াতে শ্বাস নেওয়া যাচ্ছিল না। যেতে যেতে দেখি রেল লাইনের সাইডেই 2-1জন বাড়ি বানাই আছে। তাদের ক্রস করে আমরা সবুজে ঘেরা জঙ্গল হয়ে চলে যাচ্ছি। যেতে যেতে আমরা চলে আসলাম আমাদের নেক্সট রেলওয়ে স্টেশনে। আমবাসা থেকে আগরতলা আসার জন্য 4টা স্টপেজ আছে: মুঙ্গিয়াকামি, তেলিয়ামোড়া, জিরানিয়া, যোগেন্দ্রনগর, তারপরে আগরতলা। আমরা এখন যে স্টপেজে দাঁড়াইতেছি তার নাম হচ্ছে মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। ধীরে ধীরে
ধীরে ট্রেনটা প্ল্যাটফর্মের দিকে ঢুকতেছে। এইখানে দেখি একজন রেলকর্মী দাঁড়ায় আছে। ট্রেন ক্রস করলেই তিনি হয়তো কাজে চলে যাবেন। মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। ট্রেনটা এতই ক্রাফট যে পুরো প্ল্যাটফর্মটা ক্রাফট হওয়ার জন্য ট্রেন এখানে সোজাভাবে দাঁড়াতে পারেন। আমরা ঢুকে যাচ্ছি মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। স্টেশনে ঢুকতেই সামনে দেখি দুইজন দাঁড়ায় আছে। তারাও হয়তো আমাদের সঙ্গে এই ট্রেনে যাবে। না না, তারা যাবে না, তাদের ছেড়ে আমরা চলে আসলাম মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। আসতেই দেখি একজন হকার চলে আসছে। উনি বিক্রি করতেছেন আমলা, শসা, জল। আমলাও 10 টাকা, শসাও 10 টাকা, জলও 10 টাকা। যেতে যেতে দেখি মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। আস্তে আস্তে ট্রেন থামতেছে। এখানে 3 জন ভদ্র মহিলা সামনের দিকে যাচ্ছে। না না, তারা সামনের দিকে যাবে না, তারা আমাদের বগিতেই উঠবে। আমি একটু নিচে নেমে গেলাম মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন দেখার জন্য। স্টেশনটা এতই বাঁকা যে ট্রেনটা বাঁকা হয়ে দাঁড়ায় আছে, এদিক থেকে ওই দিক দেখা যাচ্ছে না। 1 মিনিটের জন্য শুধু এখানে দাঁড়াই। মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন ছোট রেলওয়ে স্টেশন। তো 1 মিনিট হয়ে যাওয়ায় আমি আবার ট্রেনের মধ্যে চড়ে পড়লাম। ট্রেন ছেড়ে দিল মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন থেকে। যেতে যেতে দেখি এক ভাই হাতে কিছু নিয়ে যাচ্ছে। জানি না সে কি কিনছে, হয়তো ট্রেনের মধ্যে কিছু কিনছে। দেখা যাক কি কিনছে। তার হাতে একটা পলিথিন, পলিথিনের মধ্যে কিছু কলা কিনে আনছে সে। আমরা মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন ক্রস হতেছি। হতে হতে দেখি স্টেশন মাস্টার দাঁড়ায় দেখে আছে যে ট্রেন ঠিকমতো যাচ্ছে কিনা। সামনে দেখি এক ভদ্রলোক ঝাড়ু মারতেছে। সব কিছু আমরা ক্রস হয়ে চলে যাচ্ছি। আজকে আবহাওয়া খুব সুন্দর, অতিরিক্ত রৌদ্র যে গরমে হেসুস হচ্ছে। মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশন। আরও প্ল্যান্ট আছে এখানে, যেখানে পান করার জন্য শুদ্ধ জল পাওয়া যায়। স্টেশন ক্রস হতে না হতেই দেখি এক ভাই কাঁধে কুদাল নিয়ে প্ল্যাটফর্মে আসতেছে। সে কি প্ল্যাটফর্মের ভিতরে হাত ঘুরবে? না না, সে হয়তো কাজে যাচ্ছে। তাদেরকে ক্রস করে আমরা চলে আসলাম। বা সাইডে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। রেলওয়ে স্টাফের ফ্যামিলি এখানে থাকে। যেতে যেতে আমরা আমাদের নেক্সট স্টপেজের দিকে চলে যাচ্ছি, যেটার নাম হচ্ছে তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশন। পুরো সবুজে ঘেরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। লোকজন নামার জন্য রেডি হয়ে যাচ্ছে। যারা যারা তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশন নামবে তাদের সামান গুছায় নিচ্ছে। ক্রসিংয়ে রৌদ্রুর মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে ট্রেন একদম সবুজে ঘেরা, চারিদিকে ধান ক্ষেতে মাঝখান দিয়ে যাইতেছে। ধান চাষ হইতেছে। ধান চাষের জমির মাঝখান দিয়ে রেল লাইন। যেতে যেতে দেখি ব্রিজ নম্বর 361 নম্বর ব্রিজ চলে আসলাম তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশন। ব্রিজের ভিউটা দেখতে অনেক সুন্দর। জল অনেক ঘোলা, এই কারণে জল ঘোলা, যে বর্ষার দিন বৃষ্টি হয়েছে সেই জন্য জল ঘোলা, কিন্তু ভিউটা দেখতে অনেক সুন্দর। ব্রিজ ক্রস করে ট্রেন দেখছি পুরো একদম পাকাভাবে ঢুকে যাচ্ছে। ট্রেনের সামনে থেকে সব কিছু দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর একটা ভিউ। ট্রেনটা ধীরে ধীরে তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশনের দিকে যাইতেছে। যেতে যেতে দেখি রেলওয়ে ক্রসিংয়ে কিছু লোক দাঁড়ায় আছে রোদ্দুর মধ্যে। এক কাকা দেখছি আমাকে বাই বাই করছে, বাই বাই। দেখি আমরা তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশনে
ঢুকে পড়তেছি। ট্রেন আমরা অনেক পিছনে আছি, ট্রেন সামনে ধরে পড়ছে। অটো এত ফাস্ট ভাগাচ্ছে যেন ট্রেন ধরে প্যাসেঞ্জার। কিছু লোক দেখছি এই দিক দিয়েই চলে আসতেছে বাইপাস হয়ে। তারা নিশ্চয়ই মনে হয় টিকিট নেয়নি, কারণ ট্রেন চলে আসে। কি এক দিদিকে দেখছি জুতো খুলে হাতে নিয়ে রাখছে, আর খালি পায়ে হাঁটতেছে। এই দিদির কি হয়েছে? গিয়ে আমরা ঢুকে পড়লাম তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশনের মধ্যে অনেক ভিড়, অনেক জনসংখ্যা। যারা এখান থেকে আমবাসা হয়তো কেউ কাজে যাবে, কেউ অন্য চাকরিতে যাবে, সবাই এই ট্রেনে যাই। দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনের মধ্যে কত ভিড়। ট্রেন দাঁড়িয়ে পড়তেই সবাই নামার জন্য রেডি। লোক দৌড়াচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, লোক দৌড়াচ্ছে। চলে আসলাম আমরা। ট্রেন থামতেই এক ভদ্রলোক দেখছি কিছু সবজি নিয়ে ট্রেনে উঠে পড়ছে। তারা তেলিয়ামোড়া থেকে আগরতলা নিয়ে যাবে সবজি বিক্রি করতে। সবজি চড়াচ্ছে 2 ব্যাগ সবজি। এক ভদ্রলোক দেখি মোবাইলে চেক করতেছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে, সেই জন্য এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। সেই জন্য আমরা একটু নিচে নেমে পড়লাম, যেহেতু এখানে সিঙ্গেল রুট, অনেক টাইম লাগবে। কি রেলওয়ে গার্ডকে দেখি ফোনে কারোর সঙ্গে অনেক রেগে রেগে কথা বলছে। জানি না তার কি হয়েছে, এই গরমে তার ট্রেন দাঁড়ায় দিচ্ছে, সেই জন্য তার কি হয়েছে সে নিজেই বলতে পারবে। কিন্তু দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। দেখতে দেখতে আমাদের অন্য সাইডে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সাবরুম রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদা যায়। এটা উইকলি ট্রেন, সপ্তাহে 4 দিন যায়, শনিবার, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে যাচ্ছে, যেটা আমবাসা থেকে সোজা, আগরতলা থেকে সোজা আমবাসায় দাঁড়াবে। তেলিয়ামোড়ায় তার কোনো স্টপেজ নাই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে গেল, আর আমিও এখান থেকে নেমে পড়লাম আমার বগিতে যাব বলে, যেখানে আমার সামান আছে। ট্রেন তেলিয়ামোড়া থেকে ছেড়ে দিল, আমার বগিতে উঠেই দেখি মা, কি অবস্থা! পুরো ভিড়ে একদম থাকা যাচ্ছে না। এদিকে কলা, মাল, সবজি সব ভরে রাখছে, এত ভিড়। তো আমি গেটে জায়গা না পেয়ে মাঝখানে দাঁড়ায় আছি। ট্রেন ছেড়ে দিল, যেতে যেতে তেলিয়ামোড়া আর জিরানিয়ার মাঝখানে কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, যেটা আমি ক্যামেরায় জুম করে দেখাচ্ছি। সামনে সেই বড় বড় টাওয়ারের মতো কি আছে সেটা জানি না। পুরো একদম প্রাকৃতিক দৃশ্য, জল সবুজে ভরা। সবুজে ভরা মনোমুগ্ধকর দৃশ্য। যেতে যেতে দেখি এত যে বড় বড় টাওয়ার, সেটা হচ্ছে রেলের ভাট্টা, ইটের ভাট্টা, যেখানে ইট বানানো হয়। পুরো চারিদিকে শুধু ইটের ভাট্টা আর ভাট্টা, পুরো লাল হয়ে আছে। মনে হয় এই মাটি ইটের জন্য পুরো উপযুক্ত, সেই জন্য এখানে সব থেকে বেশি ইটের ভাট্টা দেখা যাচ্ছে। পুরো বড় বড় টাওয়ার বানায় রাখছে ইটের ভাট্টা, ইট আর ইট আর ইট। মনে হচ্ছে যে দেখেই থাকো এত সবুজে ভরা। দেখতে দেখতে আমরা জিরানিয়া চলে আসলাম। কিন্তু কি দৃশ্য দেখা যাচ্ছে! রেলওয়ে স্টেশনের পাশে যে রোড আছে, অনেকগুলো লরি দাঁড়ায় আছে। কী জন্য তারা দাঁড়ায় আছে? তার একমাত্র কারণ হলো জিরানিয়া রেলওয়ে স্টেশন যে আছে ত্রিপুরার মধ্যে, সব থেকে বেশি মালগাড়ি এইখানে খালি হয়। তারপরে সব মাল লরিতে বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই জন্য এখানে লরিগুলো দাঁড়ায় আছে। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লেবার ব্যারেক। যে লেবারগুলো এখানে থাকে, সেইখানে তারা কাজ করে। যেতে যেতে আমরা জিরানিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেলাম। পুরো যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানে সব মালগাড়ি খালি হয়।
খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন, জিরানিয়া রেলওয়ে স্টেশন। সামনে দেখি তো একটা মালগাড়ি দাঁড়ায় আছে, যেখান থেকে পাথর খালি হচ্ছে। জিরানিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন এখানে দাঁড়াচ্ছে। আমাকে এখানে বগি চেঞ্জ করতে হবে, কারণ আমার বগিতে অনেক ভিড়। এই ভিড়ে এখানে দাঁড়ানো তো মুশকিল। ট্রেন দাঁড়াতেই সবাই নামছে। আমি বললাম ভাই আমিও নামবো। নেমে পড়লাম, নেমে চলে যাচ্ছি পিছনের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো লোক এখানে নামতেছে, কিন্তু আমাদের যেতে হবে ট্রেনের শেষ প্রান্তে। মাঝখানে দুইটা বগি আছে। এই ট্রেনে দুইটা স্লিপার বগি থাকে, আর একটা এসি 3 টায়ার, একটা এসি চেয়ার কার, যেগুলোকে ক্রস করে আমাদের পিছনে যেতে হবে। যেতে যেতে দেখি কি আমাদের সিআরপিএফ ভাই জওয়ানরা তো এখানেই নামতেছে। তার মানে তারা এই ট্রেনেই আসছিল, স্লিপার বগিতে ছিল, এখানে নেমে পড়ছে। সামান এক এক করে নামাচ্ছে। যেহেতু স্লিপার বগি তাই আমি তাদের ক্রস করে আগে চলে যাচ্ছি। দুইটা স্লিপার বগি ছিল, এখানেও নামতেছে। ব্যাগ গুনতেছে, কোনো ব্যাগ ছাড়া তো যায়নি। এক সিআরপিএফ ভাই জওয়ান দেখছি টিটিকে বাই বাই করতেছে। আমরা এখন এসি বগিতে আছি। এসি বগি ক্রস করে ট্রেন ছেড়ে দিল। আমরা চড়ে পড়লাম এক চেয়ার কার বগিতে। বগিতে উঠে দেখি এই বগিতে আরও বেশি ভিড়। বগিতে উঠেই দেখি এই দিকে ট্রেনের সামনে খোলা দিক, যেখান থেকে রেলওয়ে ট্র্যাক দেখা যাচ্ছে, এবং এক বাবা তার ছেলেকে দেখাচ্ছে যে ট্রেন লাইন কি করে চলে, কি করে খোলা আছে সেই দিকে বোঝাচ্ছে। আমি সেই দিকটা বেশি না দেখে পিছনের দিকে চলে আসলাম, কারণ সেখানে দাঁড়া আমাকে ভালো লাগলো নি। ট্রেন পৌঁছাচ্ছে এখন যোগেন্দ্রনগর। অনেক ভিড়, তাই সবাই নিজের নিজের সামান নামাচ্ছে। সামান নামাতে রেডি হয়ে যাচ্ছে নামার জন্য। কি এক ভদ্রমহিলা দেখছি ব্যাগ উপর থেকে টানতেছে। সে কি শক্তিমান হয়ে গেছে? নামাতে পারবে কি সে? দেখা যাক নামাতে পারে কি না। অনেক চেষ্টা করতেছে ব্যাগ উপরে। এক ভাই তাকে হেল্প করতেছে। দুইজনে মিলে ব্যাগটা নামাইবে, ধরে নিয়েছে। যোগেন্দ্রনগর চলে আসলাম আমরা। 60 থেকে 80% লোক এখানে নেমে যায়, পুরো ট্রেন খালি হয়ে যায়। যারা আগরতলা যায়, যাদের এখান থেকে যোগেন্দ্রনগরে নেমে পড়ে, এখান থেকে আগরতলা বাজার কাছেই পড়ে যায়, সেই জন্য তারা এখানে নেমে যায়। কিন্তু আমাদের যেতে হবে আগে আগরতলা। আমি একটু নিচে নামলাম, নামে এদিক ওদিক দেখলাম কত লোক যাইতেছে। মনে হয় সবাই নেমে গেছে নাকি কি জানি। আবার আমি ট্রেনের মধ্যে চড়ে পড়লাম। আমাদের লাস্ট স্টেশন আগরতলা, যেখানে যেতে হবে। ট্রেন ছেড়ে দিল। প্রায় অনেক লোক এখানে নেমে গেছে। যত শাক সবজি কলা নিয়েছিল সবগুলো এখানে যোগেন্দ্রনগরে নেমে যায়। এখান থেকে তাদের বাজার যাওয়ার জন্য সুবিধা হয় এবং কাছেই পড়ে। দেখতেই পাচ্ছি এখানে স্টেশনে কলা শাক সবজি সব নামায় নিচ্ছে। আমরা চলে যাচ্ছি আগরতলা। অবশেষে 2 ঘন্টার সফর অতিক্রম করে ট্রেন আমাদের পৌঁছাতে যাচ্ছে আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা, যেখানে আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ। পুরো একবারে ট্রেনটা বেঁকে ঢুকতেছে, দেখতে পাচ্ছ একদম সামনে থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা সফর, একটা ভিউ আসলো, যা দেখে একদম মন ভরে গেল।
আগরতলায় অনেকগুলো ট্রেন একসাথে এখানে থাকে। দূরপাল্লার যত সব ট্রেন আসে এখানে 2 দিন থাকে, তারপরে আবার আগরতলা থেকে তাদের স্টার্টিং শুরু হয়। আজকে এত রৌদ্র পড়ছে যে গাছের নিচে কয়েকজন রেলকর্মী তারা রেস্ট করছে। তাদের ওই গরমে সারাদিন কাজ করতে হয়। তাদের 24 ঘন্টার কঠোর পরিশ্রমে ট্রেন যে সুষ্ঠুভাবে চলছে, আমরা ট্রেনে যাতায়াত করি, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আগরতলা রেলওয়ে স্টেশন ঢুকতেছি, সামনে দেখছি প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। দেখা যাক সেটা কোন ট্রেন। চারিদিকে অনেকগুলো ট্রেন দাঁড়ায় আছে। এইখানে দেখি 2 জন ভদ্র মহিলা ট্রেনের ট্র্যাকের মাঝখান দিয়ে ক্রসিং করতেছে। রেলওয়ে বোর্ড দেখতে পাচ্ছ আগরতলা। এখানে একটা ইঞ্জিন WD-40, যেটা ডিজেল ইঞ্জিন, শিলিগুড়ি লোকো, সাথে আরেকটা ডিজেল লোকো ইঞ্জিন। 2টা লোকো ইঞ্জিন একসাথে, মানে মালগাড়ি, ঠিকই হলো পার্সেল ভ্যান। নামার জন্য রেডি হয়ে যাচ্ছি। ট্রেন এখানে পৌঁছাই গেল। এই ট্রেন এখান থেকে আবার 11টায় শিলচরের জন্য ছাড়বে। তো আমরা নামার আগেই এক কাকা দেখছি জোর করে ট্রেনে উঠে গেছে। কাকা হয়তো মনে হয় রেডি করতেই হবে, লোক নামার আগেই উঠে গেছে। সব থেকে আগে এসে সিট নিয়ে নেবে কাকা। নেমে পড়লাম আমরা আগরতলা রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছ বাইরে কীরকম ভিড়। তারা সবাই শিলচরের ট্রেনে বসার জন্য অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেলাম আগরতলা। এইখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর এইরকম ট্রেনের ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।